লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে দিবে? ইতিমধ্যে নবান্ন থেকে বিরাট ঘোষণা। আপনারা হয়তো সকলেই জানেন সার্ভার প্রবলেমের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে জুলাই মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা আপনারা বুঝতে পারছেন না। তো চলুন আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে জুলাই মাসের টাকা সেটা মহিলাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। আপনারা হয়তো সকলেই জানেন যে এসসি এসটি 1200 টাকা এবং জেনারেল মহিলা যারা রয়েছে তারা 1000 টাকা করে পেয়ে থাকে, কিন্তু তার মধ্যে কিছু মহিলা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না। চলুন আমরা বিস্তারিত দেখে নেই যে জুলাই মাসে কবে টাকা দেওয়ার কিন্তু কথা বলা হচ্ছে এবং কোন কোন মহিলা টাকা পাবে, কোন কোন মহিলা টাকা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রত্যেক মাসে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যা তাদের আর্থিক স্থিতি বাড়াতে সহায়ক করে। এবং তারপরে যদি আমরা দেখি, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের দিন দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তপশিলি জাতি ও উপজাতি যারা রয়েছে অর্থাৎ এসসি এসটি মহিলাদের মাসে 1200 টাকা এবং অন্যান্য শ্রেণীর অর্থাৎ ওবিসি জেনারেল যারা রয়েছে সেই সব মহিলাদের কিন্তু মাসে 1000 টাকা করে দেওয়া হয়। জুলাই মাসের পেমেন্ট কবে ঢুকবে? দেখুন জুলাই মাসের টাকা কি বলছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণত প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। জুন মাসেও 10 তারিখের মধ্যেই টাকা প্রদান করা হয়েছিল। সুতরাং আশা করা যায় জুলাই মাসের টাকা 10 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। এবং যদি আমরা দেখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য খুবই কিন্তু সহজ প্রক্রিয়া রয়েছে। নিচের ধাপগুলি অনুসরণ করে আপনি কিন্তু আপনার যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। যেমন দেখুন 1 নম্বরে কি বলা হয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in, এখানে আপনাদের যেতে হবে এবং তারপরে অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে এবং 3 নম্বর কি বলছে, প্রয়োজনীয় তথ্য দিন। সেখানে আপনার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আবেদন নম্বর প্রদান করুন। তারপরে 4 নম্বরে কি বলছে, ক্যাপচা কোড দিন। সঠিকভাবে ক্যাপচা কোডটা প্রবেশ করান অর্থাৎ ওখানে বসান। তারপরে 5 নম্বরে সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করলেই আপনার যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার পেমেন্টের স্ট্যাটাসের বিভিন্ন ধাপ অর্থাৎ কি স্ট্যাটাস থাকলে কি মানে আপনারা দেখুন এখান থেকে। পেমেন্ট সাকসেসফুল যদি থাকে, তাহলে যদি পেমেন্ট সাকসেসফুল দেখায় তবে বুঝবেন যে আপনার টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে টাকা প্রসেসিং রয়েছে এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। বর্তমান খবর ও আপডেট কি রয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে, দেখুন 2024 সালের জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়মিত সময়ে প্রদান করা হবে বলে আশা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে। এবং এখন অনেকেই আপনারা দেখছেন যে ভিডিও বানাচ্ছে বা বলছে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা নাকি আর মহিলারা কোনোদিন পাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে সার্ভার রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেটা কিন্তু কাজ করছে না। তো দেখুন সার্ভার প্রবলেম হতেই পারে ওয়েবসাইটে, তাই বলে এমন নয় যে আপনারা টাকা পাবেন না। হ্যাঁ, কিন্তু বেশ কিছু মহিলা রয়েছে যারা কিন্তু টাকা পাবে না। যেমন যারা অন্য কিছু জব করতো, অঙ্গনওয়াড়ি হতে পারে বা আইসিডিএস হতো, যা কিছু একটা করতো, সেটা করার পরেও কিন্তু তারা টাকা নিচ্ছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, তাদেরই শুধুমাত্র কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা দেখছেন আপনাদের স্ট্যাটাস এখন শো করছে না, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ওয়েট করতে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। অনেকে বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হলো, তেমনটা নয়। আপনারা কিছুদিন ওয়েট করুন, দেখবেন 10 তারিখের মধ্যে সকলেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যাদের দেখবেন বেনিফিশিয়াল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারা কিন্তু আর টাকা পাবে না। যখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা শো হবে, দেখা যাবে, তখন আমি তৎক্ষণাৎ আপনাদের
আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, এবং ওখান থেকে আপনারা নিজেরা একবার অবশ্যই চেক করে নেবেন যে আপনার বেনিফিশিয়ারির স্ট্যাটাস সেটা অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।